শীত এসে গেছে আর সঙ্গে খেজুরের রসের মিষ্টি জাদু থাকবে না তাই কখনো হয়? খেজুরের রসের মিষ্টি চুমুকে শীতের সকালটা ধীরে ধীরেই যেন খুলে যায়, আর এদিকে খেজুরের গুড়ের গন্ধেই শীতের অনুভূতি যেন শুরু হয়। আর এমন একটা গল্প নিয়ে চলে যাচ্ছি কুষ্টিয়ার বাইপাসে। শীতের হাওয়ায় মনটা একটু বেশি শান্ত। শীত মানেই উষ্ণতার খোঁজে ছোট ছোট সুখ। হালকা হালকা কুয়াশার চাদরে মরা এক টুকরো সকাল কতটাই না নরম লাগে, তাই না? শীতের সকালগুলো একটু বেশি আপন লাগে। আসলে শীত ভালো লাগে না এমন মানুষ খুব কমই পাওয়া যায়। শীত পড়লেই যেন মনে হয় সময়টা একটু ধীরে যাক, কিন্তু কে শোনে কার কথা? প্রকৃতি তো আর আমাদের কথা শুনবে না। প্রকৃতি তার নিজ দায়িত্বে নিজের কথাই শুনবে, নিজ আপনে বয়ে যাবে। আর এদিকে কথা বলতে বলতে যে কখন চলে আসছি এটা ঠিকই পাই নাই। আর এখানে আসতে আসতে দেখি গাছিরা তাদের কাজ করতেছে। আবার এখানে অনেকে অনেক রকম কমেন্ট করতে পারেন, অনেক রকম মন্তব্য করতে পারেন যে আপু আপনি তাদেরকে গাছি বলে সম্বোধন করতেছেন কেন? আসলে যারা গাছ থেকে খেজুরের রস সংরক্ষণ করে তাদেরকে গাছই বলা হয় আমার জানা মতো। আপনারা কি জানেন আমি জানি না, তবে আমি এটাই জানি। আর সেই জন্যই তাদেরকে আমি গাছি বলে সম্বোধন করেছি। আর এদিকে শীত শুরু নাই হতে হতে খেজুরের রস দিয়ে খেজুরের গুড় বানানোর প্রসেসিং চলতেছে। দেখেন তারা কতটা দক্ষতার সাথে কাজ চালিয়ে যাচ্ছে। শীত না আসলে আমরা এগুলো কখনোই উপভোগ করতে পারতাম না। আর এখানে যাওয়ার পরে আমি সবকিছু ভিডিও নিচ্ছিলাম, সবকিছু সুন্দরভাবে ভিডিওতে ক্যাপচার করতেছিলাম, কারণ এখানে আমি ফার্স্ট টাইম গেছি। আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমার জামাইয়ের জন্য। আর এমন একটা জামাই যদি না থাকতো তাহলে মনে হয় আমার এখানে আসাও হতো না। আসলে সকালবেলা ঘুম থেকে উঠেই সকাল সকাল করে বাইকে করে এখানে চলে আসা যে ব্যাপারটা, এই ফিলিংসটা শুধুমাত্র তারাই বুঝতে পারবেন যারা সকাল সকাল ঘুম থেকে উঠে খেজুরের রস খেতে চলে আসবেন। হঠাৎ করে কেন জানি আমার অনেক খেজুরের রস খাইতে ইচ্ছা করতেছিল, তো আমি শাকিলকে বলি, বলার পরে ও আমাকে বলে ঠিক আছে তোমাকে আমি খেজুরের রস খেতে নিয়ে যাব। আর আমার জামাইটা এমন যে আমি যদি কোনো আবদার করি সেটা সে যেভাবে হোক সে রাখার চেষ্টা করে, কারণ সে আমার মুখে সবসময় হাসি দেখতে চায়। আর এই হাসি ফোটানোর জন্য সে আমার আবদার গুলো সব পূরণ করার চেষ্টা করে। এদিকে চাচা আমাদের জন্য খেজুরের রস সেকে গ্লাস ভরে দিচ্ছিল, আর সেটা আমরা মজা করে খাচ্ছিলাম। আসলে খেজুরের রসের প্রথম চুমুকে শীতের সব অনুভূতি ধরা থাকে। শীতের সকালে রস না পেলে মনে হয় যেন দিনটাই ঠিক মতো শুরু হলো না। খেজুরের রসের মিষ্টি স্বাদে শীতের কুয়াশাও গলে যায়। খেজুরের রস ছাড়া শীত যেন অসম্পূর্ণই থাকে। শীতের ঠান্ডা কাপে জমে থাকা রসের গল্প কখনো শেষ হবে না। কুয়াশার সকালে খেজুরের রস বাঙালির শীতের আসল স্বাদ। শীত মানেই ভোরের রসের চুমুকে শুরু। শীতের হাওয়ায় একটা অন্যরকম শান্তি থাকে। শীত পড়লেই মনে হয় যেন সময়টা একটু ধীরে যাক, অল্প ঠান্ডা আর অল্প আলসেমি আর অনেকটা ভালো লাগা, এভাবেই চলে যাক মনে হয় যেন অনেকটা সময়। আর এদিকে শাকিল খেজুরের গুড় খাচ্ছিল আর আমি জিজ্ঞাসছিলাম যে কেমন, সে মাথা নাড়িয়ে সম্মতি দিচ্ছিল যে হ্যাঁ ভালো। দেন আমরা এখান থেকে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। আমাদের খেজুরের রস খাওয়া হলো, গুড় খাওয়া হলো। এখন প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছি, কারণ প্রকৃতির মাঝে মন খুঁজে পায় নিজের ঠিকানা। মাটির গন্ধে বাতাসের ছোঁয়ায় জীবন যেন নতুন করে বাঁচতে শেখায় প্রকৃতি। বাইপাস থেকে যাওয়ার সময় দূর থেকে ভিডিও শুট নিচ্ছিলাম, কারণ এটা হচ্ছে কেন আমাদের কুষ্টিয়ার বিখ্যাত সুগার মিল, আর যেটা অবস্থিত 270 একর জমি নিয়ে। অর্থ সংকট ও দেনার দায়ে 60 বছরেরও পুরনো চিনিকল বন্ধ করে দেওয়া হয়, যেটা এখন বন্ধ অবস্থায় আছে। রংপুর আর কুষ্টিয়ার সুগার মিল আবার পুনরায় চালু করলে হয়তো 70 থেকে 80 টাকার মধ্যে আবার চিনি পাওয়া যেতে পারে, সাথে কিছু বেকারদের কর্মসংস্থার ব্যবস্থা হবে। ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি আপলোড করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।